ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। তো আমাদের এই সেগমেন্টে আমরা কথা বলে বিভিন্ন মুভি নিয়ে, মুভি ট্রেলার নিয়ে, মুভি ট্রেলার রিভিউ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগে এপিসোড 1-এ কথা বলেছিলাম কালকে 2898 এডি দিয়ে। তো যারা এখন অব্দি ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো, ওপরে লিঙ্কটা ফ্ল্যাশ করছে। তো আজকে আমরা যেই মুভিটাকে নিয়ে কথা বলবো বা যেই মুভি ট্রেলার নিয়ে কথা বলবো, দ্যাট ইজ অরো মে কাহা দম থা। তো চলো জানবো যে ট্রেলারটাতে কাকে কাকে দেখলাম, মুভিতে কে কে রয়েছে, মুভির ডিরেক্টর কে, মিউজিক কে করেছে, আর ট্রেলারটার মধ্যে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলি মুভির ডিরেক্টরকে নিয়ে, দ্যাট ইজ নীরজ পান্ডে। আর আগের যে কাজগুলো সেগুলো হচ্ছে মহেন্দ্র সিং ধোনির যে মুভিটা বায়োপিকটা বেরিয়েছিল সেটা, তার আগে স্পেশাল 26। তো তার ডিরেকশন নিয়ে আমার কোনো ডাউট নেই, হি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট ডিরেক্টর। তো ডিরেক্টরের দিক থেকে সব কিছু ঠিক আছে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ দ্য কাস্ট। তো প্রথমে রয়েছেন অজয় দেবগন মুখ্য চরিত্রে। তো তার রিসেন্টে আসা দৃশ্যম 2 আর শয়তান বক্স অফিসে প্রচণ্ড পরিমাণে সফল হয়েছে। আর তার যে তিনি মুভি চয়েসগুলো রয়েছে, আলাদা আলাদা ধরনের রোল চুজ করা, সেগুলো আমার খুব ভালো লাগে। তো অজয় দেবগনকে নিয়ে নো ডাউট তিনি একজন খুব ভালো অ্যাক্টর, আর মুভিতে তিনি কাঁপিয়ে দেবেন। এরপরে রয়েছেন তাব্বু, যার রিসেন্টে আসা কিছু মুভি যেমন ভোলা, তার দৃশ্যম 2, ভুল ভুলাইয়া 2, ক্রিউ, অলমোস্ট সবকটাই ব্লকবাস্টার গেছে। আর তিনি খুব ভালো একজন অ্যাক্ট্রেস। আর যারা যারা না তাদেরকে বলে রাখি, ডিউনের একটি প্রিকুয়েল সিরিজে তাকে কাস্ট করা হয়েছে একটা মেজর রোলের জন্য। তো ইট উইল বি ভেরি প্রাউড টু সি অ্যানাদার ইন্ডিয়ান অ্যাক্ট্রেস জয়েনিং আ বিগ ইউনিভার্স অফ হলিউড। তো নেক্সট এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছে সাই মাজরেকার, যিনি মহেশ মাজরেকারের মেয়ে। তো তাকে আমরা এর আগে কাজ করতে দেখেছি দাবাং 3-তে। তো তার রোলটা সেখানে ছিল, সেরকমই ছিল, এখানেও তিনি রয়েছেন। তো দেখা যাক তার রোলটা কেমন হয়। তিনি এখানে তাব্বুর ইয়াং এজের রোলটা করছেন। কথা বলবো নেক্সট কাজকে নিয়ে, তিনি হচ্ছেন শান্তনু মাহেশ্বরী। তো তাকে এর আগে আমরা কাজ করতে দেখেছি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে আলিয়া ভাটের সাথে। তো এখানে অজয় দেবগনের ইয়াং এজের রোলটা করছে। তো এই ছিল মুভির কাস্ট। আরও যারা যারা রয়েছে আমরা ট্রেলার ব্রেকডাউনে কথা বলবো। তো এইবার আসি ট্রেলার ব্রেকডাউনে। তো ট্রেলার শুরু হয়, দুজন বসে আছে সমুদ্রের সামনে, দুজন বসে কথা বলছে, একজন ছেলে একজন মেয়ে। তো দুজনে বসে কথা বলছে। মেয়েটা বলছে যে আমাদেরকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। তো আর ছেলেটা বলছে না, আমাদেরকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, আর যদি কেউ আলাদা করতে আসে আমি আগুন লাগিয়ে দেবো। অ্যান্ড ইউ নো এরপরে কী হয়, এরকম কথাবার্তা বলার পরেই দুজনে আলাদা হয়ে যায়। তো এবার সিন শিফট করছে জেলে, যেখানে রয়েছে অজয় দেবগন। তো একটা সিন রয়েছে যেখানে শান্তনু মাহেশ্বরী হেঁটে আসছেন এবং একটা ট্রানজিশন হচ্ছে, তিনি চেঞ্জ হয়ে যাচ্ছেন অজয় দেবগনে। তো ইয়াং থেকে বুড়ো এজের একটা গল্প এখানে দেখানো হচ্ছে। এরপরে নেক্সট সিনে আসি, যখন বলা হচ্ছে যে এই যে ক্যারেক্টার অজয় দেবগনের ক্যারেক্টারটার নাম তার নাম হচ্ছে কৃষ্ণা। তো কৃষ্ণা 23 বছর আগে জেলে গেছিলো দুটো মার্ডারের জন্য। কাদের মার্ডার আমরা জানি না এখনো। তো এবার তার যখন শাস্তি শেষ হয়, তাকে যখন রিহা করে দেওয়া হবে জেল থেকে, তো পুলিশটা বলে যে তোমাকে তো কালকে রিহা করে দেওয়া হবে, কিন্তু তুমি বলছো যে তুমি আরও জেলে থাকতে চাইছো, তোমার এখনো অবধি শাস্তি কমপ্লিট হয়নি। তো অজয় দেবগন বলছে হ্যাঁ, আমি এখনো বাইরের জগতের জন্য তৈরি নয়। সিন শিফট করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাব্বুকে, যে বলছে কালকে ও বেরাচ্ছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি অজয় দেবগন রেহা হয়ে গেছে, সে বেরিয়ে গেছে। অ্যান্ড সে একটা কোনোরকম কলোনিতে এসে দাঁড়িয়েছে। তো সেইখানে তার সাথে দেখা করতে আসছে তাব্বু এসে এবার দুজনের মধ্যে কিছু কথা হচ্ছে। সে বলছে যে এতদিন ধরে তুমি কি আমাকে মিস করেছো, এগুলো তো গিলি গিলি বু বু কিছু এসব কথাবার্তা হচ্ছে। যাই হোক, এরপরে একটা নোটিসেবল থিং দ্যাট ইজ তাব্বুর মাথায় সিঁদুর রয়েছে, তার মানে উনি ভার্জিন। এইগুলো মাঝে মাঝে কী বলে ফেলি আমি। এর মানে হচ্ছে তার বিয়ে হয়ে গেছে। আর এরপরে সিনে দেখাচ্ছে অভিজিৎকে, না, অভিজিৎ এখানে এই রোলটা প্লে করছে জিমি শেরিল, যার নামে মুভিতে অভিজিৎ বলা হচ্ছে। তো প্রবাবলি তিনিই হচ্ছেন তাব্বুর হাজব্যান্ড। এতদিনের গ্যাপের পরে তাব্বু বিয়ে করে ফেলেছে। তো অভিজিৎকে দেখে যতদূর মনে হচ্ছে তিনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল, আর তিনি খুব জানতে চাইছেন অজয় দেবগনের থেকে, মানে কৃষ্ণার থেকে, যে তুমি কী করেছিলে এখন। তো সে বলছে যে হ্যাঁ, আমার মাথার কিছু প্রবলেম ছিল, এই জন্য আমি করেছি, যেটা আমার মনে হচ্ছে না, প্রবাবলি কোনো একটা স্টোরি থাকবে, নীরজ পান্ডে যখন লিখছে। যাই হোক, তো এরপরে সে জানার খুব চেষ্টা করছে যে কী হয়েছিল না হয়েছিল, আর অজয় দেবগন বলতে চাইছে না। এরপরে আমরা একটা গোদামের সিন দেখছি ইয়াং এজে, যখন শান্তনু মহেশ্বরী মানে অজয় দেবগনের যে ইয়াং রোলটা করেছে, তো সে কিছুজনকে মারছে এবং দেখাচ্ছে সে দুজনকে মেরে ফেলছে কুপিয়ে। তো ওই সিনটা মোটামুটি ভালো ছিল। ওখান থেকে বেরোচ্ছে অজয় দেবগন দুজনকে মেরেছিল। তো কেন হয়েছে, কী কারণে হয়েছে, এটা জানতে গেলে মুভিটা দেখতে হবে। এতটা অবধি ট্রেলারটা ছিল, আমার খুব ভালো লেগেছে। ট্রেলারটা মোটামুটি লেগেছে, খুব ভালো বলবো না, মোটামুটি লেগেছে। তো এই ট্রেলারে কী কী ভালো ছিল, ফার্স্ট যেটা খুবই ভালো ছিল দ্যাট ইজ মিউজিক।
এই মুভিতে মিউজিক দিয়েছেন এম করিম, যিনি এর আগে বাহুবলী 2, RRR, মাক্খি এইসব মুভিগুলোতে তিনি মিউজিক ডিরেক্টরের কাজ করেছেন। আর তার কাজ এখানে আমার খুব ভালো লেগেছে। প্রথমেই ট্রেলারটা শুরু হচ্ছে জুবিন নডিয়ালার একটা গান দিয়ে, এবং খুব ভালো ছিল গানটা। মুভির মিউজিক আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস যেটা আমার ভালো লাগেনি, দ্যাট ইজ এই মুভিটা একটু 90s গল্পকে ক্যারি করছে, একটুখানি ওল্ড টাইপের গল্পটা। কিন্তু হ্যাঁ, গল্পটার মধ্যে একটা মিস্ট্রি রয়েছে, সে কেন মারলো, আচ্ছা দেখবেন না ক্যারেক্টার কৃষ্ণা কেন মারলো দুজনকে, এটা আমার ভালো লাগেনি। দ্যাট ইজ সন্দীপ মাহেশ্বরী, না শান্তনু মাহেশ্বরী যে রোলটা, যেটা অজয় দেবগনের পাস্টকে দেখাচ্ছে, তো সেখানে অন্য কাউকে কাস্ট করলে আমার মনে হয় একটু ভালো হতো। কারণ কি, তাকে আর অজয় দেবগনকে খুব একটা সিমিলার দেখতে না। ট্রেলারটা মোটামুটি খুব ভালো ছিল আর খুব মিস্টিরিয়াস ছিল। খুব ছোট একটা ট্রেলার, আর অনেক কিছু দেখানোর পরেও খুব বেশি কিছু দেখায়নি। আর জিমি শেরগিলের রোলটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আর তাকে দেখে আমার একটু ভয় লাগছে। সে যাই হোক, তো এইখানে যে মেন আমার বক্তব্য ট্রেলারটাকে নিয়ে, দ্যাট ইজ আমার মনে হচ্ছে এখানে তাব্বুর কোনো একটা দোষ ছিল, যেই কারণে অজয় দেবগন সেই দুজনকে মেরেছিল। এবার দোষ হতে পারে বা কোনো রকম ঘটনা হতে পারে, সেটা আমরা জানতে গেলে আমাদের একটু মুভিটা দেখতে হবে। মুভির ট্রেলারের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। আর একটা জিনিস, অজয় দেবগনও প্রচণ্ড পরিমাণে ফ্রিকুয়েন্টলি মুভি আনতে থাকে, অক্ষয় কুমারও ঠিক একইভাবে আনতে থাকে। কিন্তু অক্ষয় কুমারকে সবাই বলে যে এতগুলো মুভি কেন আনছো, পরপর ব্রেক নাও, কিন্তু অজয় দেবগনকে কেউ বলে না কেন। তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, সাবস্ক্রাইব করলে আমাদের একটা সাপোর্ট আসে, আমাদের মনে হয় যে আরও এরকম ভিডিও বানাই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর জন্য, এরকম ট্রেলার রিভিউর জন্য। আর যদি কোনো নতুন ট্রেলার বেরিয়ে থাকে আমাকে সাজেস্ট করতে পারো, যেটা আমি রিভিউ বা ব্রেকডাউন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো এরকম ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, পিস।